7 মাসের অন্তঃসত্ত্বা জিয়াসমিন আক্তার। তিনি রাজবাড়ী সদর উপজেলার চন্দনী ইউনিয়নের উত্তরপাড়া গ্রামের বাসিন্দা। 21 সেপ্টেম্বর রোববার সকালে ছেলের জন্ম নিবন্ধনের কাগজপত্র ঠিক করতে তিনি ইউনিয়ন পরিষদে যান, কিন্তু গিয়ে দেখেন চেয়ারম্যান ও সচিবের রুম তালাবদ্ধ। খোঁজ নিয়ে তিনি জানতে পারেন দীর্ঘদিন ধরেই পরিষদে নেই চেয়ারম্যান, আর সচিবও বদলি হয়ে অন্য কোনো ইউনিয়নে চলে গেছেন। ফলে প্রয়োজনীয় সেবা নিতে এসে হতাশ হয়ে ফিরতে হয়েছে জিয়াসমিন আক্তারের মতো আরো অনেককে। আমি একজন গর্ভবতী মহিলা, আইসে দাঁড়াই আছি, জন্মবন্ধনের কার্ড বানিয়ে দিয়ে দিচ্ছি আমার ছেলে, তাই আইসে এখনো পাইনি, তাই দাঁড়াই আছি। সচিব চলে গেছে, ও শাসন আসে না, এখন কি করবি? রাজবাড়ীর চন্দনী ইউনিয়ন পরিষদে দীর্ঘদিন চেয়ারম্যান ও সচিব না থাকায় জন্ম মৃত্যু নিবন্ধন, বিভিন্ন সনদ, ভাতা সংক্রান্ত কাগজপত্র যাচাই সহ দৈনন্দিন কার্যক্রম বন্ধ রয়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন ইউনিয়নের সাধারণ মানুষ। গ্রাম আদালতও অচল হয়ে পড়েছে, ফলে তৈরি হয়েছে সামাজিক বিশৃঙ্খলা। আপনারা দেখছেন গ্রাম আদালত নাই, যে চেয়ারম্যান আছেন, ভারপ্রাপ্ত চেয়ারম্যান, তিনি সঠিক সময়ে না আসার কারণে যে ছোট ছোট ইউনিয়ন পরিষদের যে সালিস বিচারগুলা এগুলো ঠিক মতো হচ্ছে না, যার কারণে ইউনিয়নে বিশৃঙ্খলা এবং দেখা দিচ্ছে এগুলোর কারণে। প্রায় 1 মাস ঘোরার পরও কাটা হয় না, তারপর আমার কাছে বলছে যে টাকা দিতে হবে। আমি বলতেছি যে আমি একজন মেম্বারের ভাই, এই ওয়ার্ড মেম্বারের ভাই, এবং আমি একজন ব্যবসায়ী, আমি আর টাকা দিয়ে কাট করতে হবে, তাইলে আর আপনারা কি সেবা দিচ্ছেন জনগণের? গত বছরের 5 আগস্ট আওয়ামী লীগ সমর্থিত চেয়ারম্যান আব্দুর রবকে সরিয়ে দেওয়া হয় ইউনিয়ন পরিষদ থেকে। চলতি বছরের ফেব্রুয়ারিতে উপজেলা সমাজসেবা অফিসারকে প্রশাসক হিসেবে দায়িত্ব দেওয়া হলেও তিনি অতিরিক্ত দায়িত্বে থাকায় নিয়মিত উপস্থিত থাকতে পারছেন না। এর মধ্যে সচিব বদলি হয়ে যাওয়ায় নাগরিক দুর্ভোগ আরও চরম আকার ধারণ করেছে। আমরা চাই যে 100% সেবা এখান থেকে নিশ্চিত হোক জনগণের, এবং এই যে রিলিফ সিলিফ যে সমস্ত আছে, সঠিক যে ব্যক্তিত্ব যারা না খাওয়া লোক তাদের মাঝে বন্টন করা হোক বিনা পয়সায়। সচিবের আমার দরকার নাই, আমি চাই আমার যে আগের প্যানেল চেয়ারম্যান ছিল তার চাই, সে কাজগুলি করছে ভালো। আমরা তো ঘুরছি যে আমি আমার পর্যন্ত আমার নাতি ছেলের এখনো জন্ম কাজ করতে পারিনি। ডিজিটাল সেন্টারের উদ্যোক্তা রেশমা আক্তারও স্বীকার করেছেন এই নাগরিক দুর্ভোগের কথা। ওই সই দিতে পারে না, তারপরে আমরা ঠিকভাবে কাগজটা ডেলিভারি দিতে পারি না। দেখা গেল দুপুরে আসে, বিভিন্ন কাজ থাকার কারণে উনি 2টায় আসে, 3টায় আসে, আমরা ওইভাবেই কাজ করি, কি করব, কিছু বলার নাই তো। তারপরেও আমাদের ডিজিটাল সেন্টারের যে কাজগুলা আমরা করতাম, উনি আবেদনগুলো সবগুলাই করে, সেই আবেদনগুলো উনি করে, আমাদের কাজ করতে দেয় না। এ বিষয়ে সরাসরি কথা বলতে চাননি ইউনিয়ন পরিষদের আর অন্য কোনো সদস্য। রাজবাড়ী সদর উপজেলা নির্বাহী অফিসার ক্যামেরার সামনে বক্তব্য না দিলেও ফোনে জানান আইনি প্রক্রিয়ার মাধ্যমে দ্রুত সমস্যার সমাধান করা হবে। আমাদের বক্তব্য এটা দেখে কি সমস্যা দেখে আইনগতভাবে আমরা এটা সমাধান করার চেষ্টা করব। স্থানীয়রা জানান বিষয়টি নিয়ে বারবার প্রশাসনকে অবহিত করা হলেও কার্যকর পদক্ষেপ পাওয়া যায়নি, এমনকি মানববন্ধন করেও কোনো সমাধান মেলেনি। তাই তারা দ্রুত ইউনিয়ন পরিষদ সচল করে নাগরিক সেবা নিশ্চিত করার দাবি জানিয়েছেন। আফসানা রিপা, বাংলাদেশ প্রতিদিন।